মেয়েরা দেখবেন তাদের পাজামাগুলো তৈরি হয় এমন ভাবে যাতে টাকনোর উপরে থাকে, প্লাজো, বিভিন্ন রকমের ধুতি পাজামা, নানা রকমের পাজামা তৈরি হচ্ছে এখন নতুন। এরপরে দেখেন মেয়েদের নিজেদের সম্ভ্রম রক্ষার জন্য, তাদের প্রাইভেসি রক্ষার জন্য, ব্যক্তিত্বের পরিচায়ক হিসাবে তাদেরকে শালীন পোশাক, পুরুষদেরকেও বটে মহিলাদেরকে তাদের মতো করে শালীন পোশাক করতে বলেছে। তারই অংশ হিসাবে ওড়না পরা, এটা কোরআনের একটা বিশেষ নির্দেশনা। ওড়না পরা কোরআনের ভাষায় সেটাকে জিলবাব বলা হয়েছে, মাথার কাপড় টেনে দেওয়া। এই যে ওড়না পুরুষদের, মেয়েদের এখন 3 পিস দেখবেন যে ওড়না ছাড়া হয়, এখন 2 পিস হয়, 3 পিস খুব কম হয়। এখন ছেলেদের পাঞ্জাবি কিনতে গেলে দেখবেন সাথে একটা ওড়না দেয়। খেয়াল করছেন আপনারা? তাহলে ওড়না ছিল কোথায়, আসলো কোথায়? আপনারা মনে করছেন কাকতালীয়? না, এগুলো বাই ডিজাইন, বাই প্ল্যান, এগুলো করা হচ্ছে, বাট আমরা জানি না। তো এই জন্য আমি বলতে চাই যে ইসলাম যেগুলোকে, আমি এরকম আপনাকে অন্তত বহু এক্সাম্পল দিতে পারবো। আরেকটা দিয়ে আমি শেষ করি। কুকুরের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুকুর মানুষের উপকারে আসতে পারে, শিকার করতে পারে, পাহারাদারি করতে পারে, সে কাজে মানুষ ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। বাট মানুষের ঘরের ভিতরে কুকুর রাখবে না। কুকুরের জন্য আলাদা ঘর হতে পারে, পরিচর্যা হতে পারে, মানুষের ঘরে ঢুকাবে না। কেন? এখানে স্পিরিচুয়াল দিক আছে। সবকিছুর বাহ্যিক দেখে আমরা বিবেচনা, বাহির দেখে আমরা বিবেচনা করবো না, ভেতরে অন্তর্নিহিত দিক আছে, আমরা জানি না। উনি ওহীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে জানতেন। তো কুকুর যদি মানুষের ভেতরে থাকে, কুকুরের উপরে নানাভাবে শয়তান কুকুরের উপরে ভর করে। মানুষের ঘর বাড়িতে যখন থাকে তখন সেটা মানুষ প্রভাবিত হয়, মানুষ টেরও পায় না কিভাবে প্রভাবিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে ঘরে কুকুর থাকে সেখানে রহমতুল ফেরেশতা আসে না। এর মানে এই না যে কুকুরের কোনো দোষ আছে, এটা একটা বাস্তবতা। কুকুরকে তার মতো করে ঘর বানান না, আপনার চেয়ে আরো সুন্দর ঘর বানাবেন। ইসলামে নিষেধ নেই, কোথাও নিষেধ নেই যে আপনার বেডরুমের চেয়ে কুকুরের জন্য আরো দামি বেডরুম করেন, নিষেধ এরকম কোথাও লেখা নেই কোরআন হাদিসে। আপনি করে দেন, বাট আপনার বেডরুমে রাখবেন না, এটা নির্দেশ। এর বিপরীতে সাহাবীরা অনেকে বিড়াল পালতেন, আপনারা জানেন। আবু হুরায়রা তার নামই হয়ে গেছে বিড়ালের বাপ, এত বেশি বিড়াল পালতেন, বিড়াল ভালোবাসতেন। এখনকার যে সভ্যতা নির্মাণ করা হয়েছে, যে সভ্যতা গোটা পৃথিবীতে এস্টাবলিশড করা হয়েছে, আপনারা দেখেন ঘরে ঘরে বেডরুম গুলোতে একমাত্র পশু হিসাবে স্থান পায় হলো কুকুর। আপনি কি একটু মেলাতে পারছেন? কোরআন হাদিস যেটাকে সবচেয়ে কঠোরভাবে নিষেধ করেছে, ওইটাকে সবচেয়ে কঠোরভাবে বাস্তবায়ন করা হয়েছে। আমি আপনাকে অন্তত 100 এক্সাম্পল দিতে পারবো এরকম, যে এগুলো কিন্তু কাকতালীয় না ভাই, এগুলো একটাও কাকতালীয় না, এগুলো সব বাই প্ল্যান, শয়তানের পেছন থেকে কাজ করছে।